আমি কিন্তু মুর্শিদাবাদের এই এলাকার সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য আমাকে যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম 12 তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফকে ফিরে যেতে বলেছিলেন বর্ডারে। আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অবধি 584 জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশনে তাদেরকে বাড়িঘর দুয়ার রিবিল্ড করার জন্য, সংসার পুনঃস্থাপনের জন্য রিলিফ ওয়ার্ক করেছি। আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছে। আমি আজকে তাদের কতটা প্রোগ্রেস হয়েছে এটা দেখতে যাচ্ছি। 15 মে পর্যন্ত প্যারামিলিটারি আছে, কিন্তু ওরা আতঙ্কে আছে এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায়ে অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা, যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ, জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছে। আমি এই বিষয়টাও ওখানে দেখব এবং আপিল করব, আর বাকিটা সবটাক করবো এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পার্মানেন্ট সলিউশন। মমিনপুর, ইকবালপুর, ইসরা, শিবপুর, ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে 85 দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিটেড করেছে এনআইএ। এখানেও এনআইএ না করতে পারলে পার্মানেন্ট সলিউশন হবে না। এটা নোংরা রাজ্য। পহেলগাঁয়ের শহীদ পরিবারকে বলছে, এখানে কালকে ওই মমতা ব্যানার্জির ওই ক্যাম্পেন করে মানিক মণ্ডল বলে একটা লোক বলে, মানিক সরাসরি বলছে শুভেন্দু অধিকারীকে আর রিপাবলিকের মনুষ্যকে গুলি করছে। রিপাবলিকের রিপোর্টার দেখলে দৌড়ে দৌড়ে মার। এই নোংরামি চূড়ান্ত জায়গায় গেছে। পহেলগাঁয় যে বলিদান দিলেন হিন্দু পরিবার, তার স্ত্রী হতে পারে অথবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারে। এই যে নোংরা কালচার, এটা তৃণমূল কংগ্রেস ভাইপো এবং তার টিমই বাংলাতে আমদানি করেছে। 2021 সাল থেকে আমি আমার পরিবার কতবার আক্রান্ত হয়েছি। কখনো ডিজে মাইক বাজিয়ে মা বাবাকে ঘুমাতে দেয়নি, কখনো বাড়ির সামনে গেছে লাভ লেটার পুলিশের উপস্থিতিতে, কখনো বাড়ির সামনে মিছিল করে গিয়ে হাউস গার্ড যে সিআরপি থাকে তাকে অ্যাটাক করেছে। এটা দলমত নির্বিশেষে সময়ে এসেছে নো ভোট টু মমতা। বিকাশবাবুরা সেকুলারিজমের নামে অন্ধ বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে হিন্দু ভোট কেটে এদের সুবিধা করে দিচ্ছে। আমি অনুরোধ করব, নিশ্চয়ই আপনারা বামপন্থী একটা আদর্শের উপরে দাঁড়িয়ে যদি করে থাকেন নিশ্চয়ই করেন, আমি তাকে কোনোভাবে প্রশ্ন করব না। কিন্তু টাইম এসেছে, যেমন 11তে টাইম এসেছিল যে আসুক সিপিএম থাকবে, আজকে টাইম এসেছে মানুষ যাকে পারে আনুক, মমতা আর তার ভাইপো যাক। বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, ওদিকে আফগানরা দখল করে নিয়ে ওই গাজাকে যেমন একদম মিশিয়ে দিয়েছে না ইসরায়েল, মিশিয়ে দেওয়া উচিত যেন খাস না থাকে। মমতা যেদিন প্রাক্তন হবে সেদিনই পশ্চিমবাংলার হিন্দুরা শান্তিতে থাকবে। এই মহিলা যতক্ষণ আছে শান্তি থাকবে। ভাই লঙে নিন রে ভাই। যা হয়েছে দিয়ে দাও আমাদের। চলো এখন তোমাদের কি অবস্থা? কেন্দ্রীয় ফোর্স আছে বলে, কেন্দ্রীয় ফোর্স আছে বলে রক্ষা আছে, নাহলে
ওই যে 3 জনের কমিশন তৈরি করা হয়েছে, এখানে কমপ্লেন করা হয়েছে, এখানে মিলে কমপ্লেন করতে হবে। এমনি এফআইআর গুলোতে হবে না। এনএইচআরসি, স্টেট এনএইচআরসি আর লিগাল সার্ভিসেস অথরিটি, এই যে 3-ম্যান বেঞ্চ বানিয়ে দিয়েছে, স্পেশাল বেঞ্চ, সেখানে কমপ্লেনগুলো করতে হবে। কত 250 হয়েছে কমপ্লেন? এখন অব্দি মানে টোটাল ছোট বড় মিলিয়ে 1000 মতো ইনসিডেন্ট হয়েছে। 11 এবং 12 তারিখ 1000 মতো ইনসিডেন্ট হয়েছে। আমাদের রিলিফ 584 জনকে দেওয়া হয়। তারপরেও আরেকজনের টোটো পুড়ে গেছে, সেই অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হচ্ছে। আরেকটা ছেলে ধুলিয়ানে চায়ের দোকান, তাকে ব্লক করে রেখেছে, ওখানে অবরোধ করে রেখেছে, সেটাও আমি দেখি। ঠিক আছে, চলো কাজগুলো আছে, হাইকোর্টের অর্ডার মেনে, নিয়ম মেনে যেমন যেমন করার তেমন করতে হবে।